সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর আজকের সকালের জলসা নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আর আজকের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা একটু অন্যরকম অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে পেয়ে গেছে আমাদের বিশিষ্ট অতিথি তমালদাকে। নমস্কার তমালদা। নমস্কার। আপনার পুরো নাম? আমি তমাল সরকার। আপনার প্রোডাকশনের নাম? আমার প্রোডাকশন সিনেস্কোর প্রোডাকশন। সেটা কোথায়? এটা দমদম স্টেশনে। আচ্ছা, আজকে এই অনুষ্ঠানে মূলত কোন বিষয়ে আমরা আলোচনা করব বা গল্প করব আজকের এই সকালের জলসায়? প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সিনেস্কোর প্রোডাকশনের তরফ থেকে। আচ্ছা। চ্যানেল ভিশনকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা এরকম ধরনের একটা মঞ্চ আমাদের দিয়েছেন, এটা আমাদের কাছে প্রাপ্তি। আমাদের মূল বিষয় হলো সিনেস্কো প্রোডাকশন এমনই একটি ওয়ার্কশপ এরিয়া নিয়ে আমরা কাজ করি, যেখানে অভিনয়, চিত্রনাট্য, শ্রুতিনাট্য এবং অভিনয়ের চর্চার সাথে সাথে আমরা এই ওয়ার্কশপটা করে থাকি। বাহ। মূলত আমরা যেটা করি, বিভিন্ন মানুষ যাদের ইচ্ছা এবং তাগিদকে কাজে লাগিয়েও এখনও তারা নিজেদের নির্ভরতার জায়গাটা এখনও খুঁজে পায়নি। তো আমি তাদেরকে নিয়ে কাজ করি এবং তাদেরকে আমি বুঝাতে চাই যে আপনি আসুন, এর জন্য আমরা সবাই রয়েছি এবং আপনাকে ছোট পর্দায় আমরা কিভাবে প্রদর্শিত করব সেটা আমাদের দায়িত্ব থাকবে। এটাই হচ্ছে আমাদের মূলত কাজ আর কি। আজকে আমরা কাদের সঙ্গে পেয়েছি আজকের এই অনুষ্ঠানে? একদমই তাই, এটা আমারও সৌভাগ্য। আমাদের সামনে যারা রয়েছেন, অভিজ্ঞ থিয়েটার আর্টিস্ট শ্রী প্রবীর ঘোষ মহাশয়, আমাদের সাথে রয়েছেন ম্যাডাম মাম্পি দত্ত, রয়েছেন ম্যাডাম শ্রাবণী ভট্টাচার্য। অর্থাৎ কিনা এনারা সবাই কোথাও না কোথাও দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তা সত্ত্বেও এনাদের মধ্যে একটা ইচ্ছা তাগিদ সবসময় লেগে থাকতো যে আমরা একটা নির্দিষ্ট কোনো নির্ভরতার জায়গা পাবো কিনা। মানে আপনার পরিবারের মধ্যে এরা রয়েছে? একদম তাই। এবং আমি বলার কেউ নই, আপনারা এবার শুনুন এনাদের অভিজ্ঞতার কথা সিনেস্কোর প্রোডাকশন থেকে। এরা কীরমভাবে এনারা কাজ করেছেন, যারা অলরেডি শর্ট ফিল্ম করে নিয়েছেন, আগামীতে শর্ট ফিল্মে তাদের আবার প্রজেক্ট হচ্ছে এবং চলতে থাকবে। আসুন পরিচয় করিয়ে দিন শ্রী প্রবীর কুমার ঘোষ। প্রবীর, আপনি কিছু বলুন। নমস্কার। আজকের এই শুভ অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি হৃদয়পুর থেকে আসছি। আচ্ছা। আমি প্রবীর ঘোষ, একজন ছোটোখাটো নাট্যকর্মী। কয়েকটি ফিল্ম, কয়েকটি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারিতে কাজ করেছি। প্রসঙ্গত বলি, এই প্রোডাকশনের সঙ্গে যুক্ত হওয়ার আগে আমি একটি খবরের কাগজের বিজ্ঞাপন দেখে শ্রীযুক্ত তমাল সরকার মহাশয়ের সঙ্গে যোগাযোগ করি। উনি আমাকে ওনার প্রোডাকশনের বিষয়ে বিস্তারিত বলেন। আমার খুব ভালো লাগে, ওনার আন্তরিকতা আমাকে খুব আকৃষ্ট করে। যাই হোক, ওনার প্রোডাকশনের ব্যাপারে আসি। ওনার এই সিনে প্রোডাকশন হাউসের মাধ্যমে উনি প্রতি 3 মাস অন্তর ওয়ার্কশপ ভিত্তিক একটা করে শর্ট ফিল্ম প্রডিউস করেন। সেই মতো আমি ওনার প্রোডাকশানে একটি কাজ করেছি, দংশন, যেটা হয়ে গেছে, যেটা খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের এই চ্যানেলে দেখানো হবে। আমরা অপেক্ষায় রইলাম দেখার। ধন্যবাদ। তাছাড়া এই প্রসঙ্গে আমি বলি যে এই শর্ট ফিল্মে মোট 6 জন আর্টিস্ট আছেন, 6 জন অভিনেতা অভিনেত্রী এবং কয়েকজন শিশু শিল্পী আছেন। তো এদের বিষয়ে, মানে এদের এই স্ক্রিপ্ট, ডিরেকশান, অ্যাক্টিং, লাইট, ক্যামেরা, এসব বিষয়ে যা কিছু সব আমি দর্শকদের ওপরেই ছাড়লাম, ওরাই বিচার করবেন। আর এছাড়া এই প্রোডাকশানের দ্বারা আপনারা, মানে যারা নতুন লোক আসছেন যারা, তারা যদি কোনো আঁকা, কোনো আবৃত্তি বা শ্রুতিনাটক এইসব বিষয়ে যদি কেউ চান, তাহলে আমাদের এই প্রোডাকশন হাউসের মাধ্যমে যোগাযোগ করে তারা এই চ্যানেলে দেখাতে পারেন। বাহ।
এটা একটা অভিনব বিষয়। হ্যাঁ। আর কেমন লাগে তমালদার সাথে কাজ করতে? এই যে অসম্ভব। দীর্ঘদিন ধরে কাজ করছেন। হ্যাঁ, অসম্ভব ভালো। ও ওনার আন্তরিকতা এবং ওনার পরিশ্রম করার যে অসাধারণ ক্ষমতা, সেটা শুধু ওনার নয়, উনি এটা আমাদের মতো নতুন শিল্পীদের মধ্যে সঞ্চারিত করতে পারেন। এই জন্যেই আমার বিশেষ ভালো লাগে। মানে অন্যরকম একটা আশার আলো জাগে, অন্যরকম একটা আশার আলো আমি দেখছি, যাতে করে আপনারা কাজের অনুপ্রেরণা পান অবশ্যই অবশ্যই। এবং এগিয়ে যাওয়ার পথটা আরো সুগম হয়। রাইট, একদম রাইট। তো আমি আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি আশা করব যে আপনারা দাদা কতদিন ধরে তবু আছেন এই তমালদার সাথে যুক্ত হয়ে কাজ? 7-8 মাস তো মিনিমাম। আচ্ছা। হ্যাঁ, তো যদি উপস্থাপনাটা আমাদের ভালো লাগে, তাহলে আপনারা আসুন, আমাদের এই সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। এবং কোথায় যোগাযোগ করতে হবে? দমদমে। আচ্ছা। হ্যাঁ, দমদমে আমাদের অফিস আছে, অফিসেতে এসে যোগাযোগ করুন এবং সেখানে মনের আনন্দে এবং রুচিশীলভাবে কাজ করুন এবং তার প্রতিভার প্রকাশ হোক। হ্যাঁ, প্রতিভার প্রকাশ তো হোকই। আর একটা কথা, যে সপ্তাহে একদিন করে আমাদের রিহার্সাল হয়, মানে ওয়ার্কশপ হয়, এবং তমালদা যদি মনে করেন তাহলে ওটা 2 দিনও করতে পারেন। মানে ওটা তমালদা নিজেই বুঝতে পারেন যে কি হয়েছে না হয়েছে। এবং কোন সবথেকে সময় কার প্রশিক্ষণ প্রয়োজন সেটা উনিই ভালো করে বোঝেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর সবথেকে বড় কথা, আমি এইখানেই প্রথম দেখলাম যে তমালদা প্রত্যেকটা প্রোডাকশানের আগে টার্গেট ডেট ফিক্স করেন। এটা অভিনব, এটা আমি কোনো জায়গায় দেখিনি। টার্গেট ডেট ফিক্স করে তারপরে কাজ করেন, এবং শুধু কাজ করেন নয়, ঠিক সেই টার্গেট ডেটেই কাজটাকে উনি করেন। এবং মানে সেই শুটটা জন্যই ওনার প্রোডাকশন হুম। আজকে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, মানুষের মধ্যে, মানে মানুষের মুখে, মানুষের শিক্ষা দীক্ষার মধ্যে দিয়ে হুম হুম, ওনার কাজ এগিয়ে চলেছে। ঠিক। আজকে চ্যানেল ভিশনের পর্দায় এই অনুষ্ঠানে আপনাদেরকেও সঙ্গে পেয়েছি আমরা এই একই কারণে। হুম হুম, ধন্যবাদ ধন্যবাদ। আর আমি আশা করছি যে পরম করুণাময়ের কৃপায় আমাদের এই প্রোডাকশন হাউস এবং আপনাদের চ্যানেল দিনে দিনে শ্রীবৃদ্ধি হবে, এবং দর্শকদের কাছে আমরা দর্শকদেরকে আমরা আমাদের শৈল্পিক অভিনন্দন জানাচ্ছি ও তাদের আশীর্বাদ কামনা করছি, যাতে আমরা এগিয়ে যেতে পারি। ব্যাস। খুব সুন্দর করে উনি গুছিয়ে বললেন, ভীষণ ভালো লাগলো দাদা আপনার কথা শুনে। তমালদা, আমরা পরবর্তী কাকে পেয়েছি? হ্যাঁ, আমাদের সাথে রয়েছেন ম্যাডাম মাম্পি দত্ত। উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন নিশ্চয়ই। তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি। উনি যেভাবে নিজেকে তৈরি করেছেন আমাদের এই ওয়ার্কশপে, এটা কিন্তু ওনার একটা আলাদা করে কৃতিত্ব। আচ্ছা। সেখানে আমরা যেটা না করেছি, আমরা বলি না, নিজের যদি ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা যদি আমরা সত্যিই চাই, সেটা কিন্তু আমরা পারি। সেটার উদাহরণই হচ্ছে আমাদের ম্যাডাম মাম্পি দত্ত। শুনুন ওনার মুখে। আমি শ্রীমতী মাম্পি দত্ত, নমস্কার। আমি সিনেস্কোপ প্রোডাকশনের সদস্য। আমি অভিনয় ব্যাপারে কিছুই জানি না, কিন্তু সিনেস্কোপ প্রোডাকশনে এসে ওয়ার্কশপ করে এবং প্র্যাকটিস করে আমি যা শিখেছি, মানে আমি প্রথম ভাবতেই পারিনি যে আমি অভিনয় করব। আমি অনেক কিছু শিখছি। ইন ফিউচারে তমালদার থেকে আরও অনেক কিছু শেখার আছে। তমালদা আমাকে একটা প্ল্যাটফর্ম দিল। আপনি কতদিন ধরে যুক্ত আছেন ওনার সাথে? আমি 7-8 মাস ধরে যুক্ত আছি তমালদার সাথে। কি কাজ করেন? আমি এমনি হাউসওয়াইফ। আচ্ছা। তার পাশাপাশি আমি এই ফার্স্ট সিনেস্কোপ প্রোডাকশনে মানে প্রথম যুক্ত হয়েছি এবং নিজেকে খোলা আকাশে মিলে ধরার একটা চেষ্টা করছি আমি। এবং সেই চেষ্টা কতটা সার্থক হয়ে উঠবে? আপনার যে ভাবনা, আপনার যে পরিকল্পনা, সেগুলো কি আগামী দিনে অনেক চেষ্টা করব। আমি প্র্যাকটিস করে যাচ্ছি, ওয়ার্কশপ করে যাচ্ছি, দেখি। আপনার যে চলার পথ, সেখানে তমালদা কতটা অনুপ্রেরণা যোগায় আপনাকে? অনেক। আমি প্রথম আসছি সিনেস্কোপ প্রোডাকশনে,
আমি অভিনয় ব্যাপারে তো কিছুই জানি না, কিন্তু মানে অভিনয় তমালদা, শিখছেন? হ্যাঁ আমি অভিনয় শিখছি। এবং কোনো তমালদা নাটক? প্রচন্ড সাপোর্ট করছে, আচ্ছা আচ্ছা প্রচন্ডভাবে সাপোর্ট করছে আমাকে। আচ্ছা, হঠাৎ করে হুম। কেন মনে হলো যে তমালদার প্রোডাকশনে শিখতে হবে বা কাজ করতে হবে, এরকম মনের ভাবনা কেন হঠাৎ মনের মধ্যে জাগলো? না আমি শুনেছি, আচ্ছা। মানে গাইডেন্স প্রচন্ড আছে আচ্ছা। তমালদার। আপনি যেটা শুনেছেন, হ্যাঁ। তারপর যখন আপনি তমালদার সঙ্গে যোগাযোগ হুম। হলো এবং এখানে এসে ক্লাস করছেন, তখন কি মনে হলো? যেটা শুনেছেন সেটাই না। একদম? সেটাই আমি দেখছি, আচ্ছা ওইভাবেই আমরা করছি, যেভাবে তমালদা আমাদেরকে শেখাচ্ছে ওইভাবেই করছি আমরা সবাই মিলে, হাসি খুশি আমরা প্র্যাকটিস কখন করছি। ক্লাস করেন? আমরা বিকেলবেলা আমাদের ক্লাস, আচ্ছা। 4টের থেকে আমাদের ক্লাস থাকে, কতজন ক্লাস করেন? 5-6 জন করে বিভিন্ন ক্লাস। বয়সের মানুষ? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন বয়সের। এবং সেই যে ক্লাস করেন, এই যে একটা ক্লাস হওয়ার পর পরের সপ্তাহে আর একটা ক্লাস, এই যে মধ্যিখানের সময়টা, সেটা কি একটা প্রতীক্ষা থাকে যে আবার কবে সেই ক্লাসে যাব, আবার কবে কিছু শিখবো, নিশ্চয়ই জানবো? নিশ্চয়ই নিশ্চয়ই। মানে সেই দিনগুলো হ্যাঁ। কিভাবে কাটে? সেই দিনগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করি। আচ্ছা তমালদা আমাদেরকে বলে দেয় যে তোমরা বাড়িতেও প্র্যাকটিস করবে, তারপরে এখানে এসেও প্র্যাকটিস আমরা চালিয়ে যাব, ওয়ার্কশপ আমরা করব। আমি একটা শর্ট ফিল্ম করেছি রিসেন্টলি, এটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। আর আরেকটা শর্ট ফিল্ম আমরা শ্যুট করতে যাচ্ছি 14 সেপ্টেম্বরে, আচ্ছা সেটাও দেখানো হবে ফিল্ম ফেস্টিভ্যালে। আমরা চাই যে এখানে অনেকরা আসুক, শেখুক এখান থেকে। এবং আপনি যেমন শিখে কাজ করছেন, প্রত্যেকেই শিখুক, তার প্রতিভার প্রকাশ ঘটাক এবং তার লক্ষ্যে পৌঁছে যাক। লক্ষ্যে পৌঁছে যাক। আপনার কি মনে হয় তমালদার সাথে করলে তারা লক্ষ্যে পৌঁছতে পারবে? নিশ্চয়ই পৌঁছাবে। মানে মানে তমালদার এত মতো সুন্দর মানুষ করে পাশে তমালদা থাকবে? মানে গাইড আমাদেরকে দিচ্ছে, মানে কোনো কথাই হয় না যে পৌঁছাবে না। মানে আপনার এই পরিবারে যুক্ত হয়ে ভালো লাগাটা কি বেড়েছে আগের তুলনায়? হ্যাঁ অবশ্যই, মানে এর জন্য পুরো থ্যাঙ্কস কি তমালদার? পুরো থ্যাঙ্কস তমালদার। এবং তমালদা, আপনার সম্পর্কে যে এত কথা শুনছি, যেটা আজকে অনুষ্ঠানে যারা অতিথি রয়েছে তারা বলছেন, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? আসলে আমরা সবাই একটা জিনিস খুব ভালো করে বুঝি, যারা একটা টাইম অফ লাইফ জীবন কাটিয়ে এসেছে, আমরা সবাই কিন্তু একটা নির্ভরতার জায়গা খুঁজি, যেটা আমি ভাষা দিয়ে বলে অ্যাডভার্টাইজমেন্ট করে আমি পারবো বোঝানো সম্ভব নয়। এটা একদমই সম্ভব না। সম্ভব তাদের জন্য, তাদের কাছেও আমি ভীষণভাবে কৃতজ্ঞ, কেন যে সমস্ত শিল্পীরা বা যে সমস্ত আমাদের কাছে উপস্থিত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও যে তাদের যে ইচ্ছা এবং তাগিদটা এতটাই যে তাদের শক্তিকে বহন করে মানসিকতার সাথে মিশিয়ে দিয়েছে, সেটা আমার কাছে প্রাপ্তি। কেন ওইটা না থাকলে আমি চেষ্টা করলেও কিন্তু আমি পারতাম না। একদমই তাই। এটা হচ্ছে আমার প্রথম কথা। তো সেই দিক থেকে আমি কিন্তু যথেষ্ট বলতে পারবো যে ভাগ্যবান, যে তাদের ইচ্ছা যেরকম আছে, শেখার ইচ্ছা যেরকম আছে, এবং ওইটুকুনি সময় ওরা নিজেদেরকে সমস্ত কিছু প্রাণপণে ঢেলে দেয়। এটা আমার কাছে একটা প্রাপ্তি। আমি প্রত্যেককেই বলি যে দেখো, আমরা যে প্ল্যাটফর্মটা চাইছি, সেই প্ল্যাটফর্মটার জন্য কিন্তু আমাকে আগে মাথায় ঠিক করতে হবে আমি এই জায়গাটাকে কিভাবে নিজেকে জাস্টিফাই করব। একদমই আমি এলাম অভিনয় শিখতে, কিন্তু আমি তো কেউ নই যে আমি তাকে রাতারাতি অভিনয় করে দিতে হবে। এখন অভিনয়ের জায়গাটাই হচ্ছে আমার প্রথমে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, তাদের ভয়েস মডুলেশন এবং তাদের শারীরিক পরিকাঠামোকে নিয়ে আমাকে কাস্ট সিলেকশন করতে হয়। অর্থাৎ প্রতিটি কাস্টে আমার কাছে একটা ভীষণ গুরুত্ব। তো এইভাবেই আমরা পেয়েছি। তাদের ইচ্ছা শক্তিটাই আমার কাছে একটা কিন্তু বড় সম্পদ। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনভেস্টমেন্ট আর কি, যেটা আমার মনে হয়। তো এইভাবে আমরা আরেকজনকে পেয়ে যাব, আমাদের ম্যাডাম শ্রাবণী ভট্টাচার্য, যিনি আমাদের সাথে যুক্ত হয়ে, আমার সাথে শ্রাবণী ম্যাডামের অনেক দিনেই পরিচয়, কিন্তু শ্রাবণী ম্যাডাম আমাকে বলতেন, তমালদা আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আপনি আমাকে কবে সুযোগ দেবেন বলুন, আমি আপনার সুযোগের অপেক্ষায় রইলাম। আমি বললাম আমি কেউ সুযোগ দেওয়ার নই, আপনারা আসলে আপনাদের প্রতি আমার দায়িত্বর বোধটা যাতে বেড়ে যায় সেই চেষ্টাটা আপনারা করবেন। তো আমি শ্রাবণী ম্যাডামকে দিচ্ছি। শ্রাবণী ম্যাডাম, আপনি বলুন।
দাদা খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, এবং দাদা এত সুন্দর করে বলেন যাতে করে শেখার একটা আগ্রহ সবারই বেড়ে যাবে দাদার কথাগুলো শুনলে। আমরা ম্যাডামের কিছু কথা শুনে নেব। নমস্কার, আমি শ্রাবণী ভট্টাচার্য, আমি কেষ্টপুর থেকে আসছি। খুব ছোটবেলা থেকে, মানে জ্ঞান হওয়ার পর থেকে আমি অভিনয়ের সাথে মানসিকভাবে যুক্ত। মানে যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি হতে চাও বড় হয়ে, বিভিন্নজন তাদের মনের বিভিন্ন কথা বলে, অনেকে বলতেও পারে না ঠিকভাবে গুছিয়ে, কিন্তু আমি জ্ঞান হওয়ার পর থেকে নিজেকে নিজে সবসময় বলেছি আমি অভিনয় করব। বাহ। কিন্তু যেটা ভাবা যায় সেটা সবসময় তো সেই জিনিসটা আমরা পেয়ে মানে উঠি না। স্বপ্ন পূরণ হয় স্বপ্ন না। তো পূরণ হয় না। আর ওই যে একটা কথা আছে না যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। একদমই তাই। এই স্বপ্নটা আমাকে ঘুমোতে দেয় না, এখনও দেয় না, কি আমি আরও কাজ করতে চাই। তা যাই হোক, আমি গ্রুপ থিয়েটার করেছি, আমি কিছু ছোটোখাটো সিরিয়ালে কাজ করেছি, কিন্তু কোথাও যেন সেই মানসিক শান্তিটা আমি পাচ্ছিলাম না। আরও কাজের খিদে, আরও ভালো পরিচালকের আন্ডারে কাজ করার যে উৎসাহ, সেটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। এরকমই সময় একদিন আমি ফেসবুকে তমালদার একটা বিজ্ঞাপন দেখি, ওখান থেকে ফোন করি। তা উনি আমাকে বলেছিলেন ঠিক আছে তুমি যদি একটু ধৈর্য ধরো, আমি একটা শর্ট ফিল্ম বানাবো, তোমাকে অবশ্যই নেব। এরকম আশ্বাস তো অনেকেই দেন, আমি সেরকমই ভেবেছিলাম, এটাও সেই ধরনের কোনো আশ্বাস হবে কি না জানি না। কিন্তু সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি কিছুদিনের মধ্যেই তমালদা আমাকে ফোন করে বললেন রিহার্সালে আসতে হবে, তোমার কাজ শুরু হবে। আমি প্রথম দিন রিহার্সালে গিয়ে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর করে, মানে আমরা সবসময় ভাবি যে আমরা যে কাজটা করছি সেটা বোধহয় আমরা ভালোই পারছি, আমরা হয়তো অনেক কিছু জানি, কিন্তু ওনার কাছে গিয়ে দেখলাম জানার এখনও অনেক কিছু বাকি। আর সেই বাকি জিনিসগুলো উনি একটা একটা করে 3 মাসের ওয়ার্কশপে বুঝিয়ে দিয়েছেন। আর যে কোনো কাজে আত্মবিশ্বাস একটা বড় ভূমিকা গ্রহণ করে। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। তমালদার দেওয়া মানে পাঠ আমাকে এত আত্মবিশ্বাসী করে তুলেছে, আজ আমি যে কোনো ক্ষেত্রে আরও ভালোভাবে কাজ করতে পারবো। তমালদা আমাকে এই সুযোগটা দিয়েছেন, এটা বাস্তবে পরিণত করেছেন। খুব শীঘ্রই আমাদের এই শর্ট ফিল্ম দংশন রিলিজ করবে, সেই অপেক্ষায় আমরা আছি। সেখানে কি আপনি অভিনয় করেছেন? সেখানেই আমি অভিনয় করেছি, বাহ। এবং অভিনয় করে আমি এতটাই আত্মবিশ্বাসী হয়েছি, এখন যে কোনো রোল আমাকে দিলে আমি আত্মবিশ্বাসের সাথে করতে পারবো। আর শেখা, অভ্যাস, মানে মনোবলটা বেড়ে গেছে। মনোবলটা বেড়ে গেছে। আর অভ্যাসের যে কত বড় একটা ভূমিকা থাকে যে কোনো কাজে, সেটা তমালদা বুঝিয়ে দিয়েছেন। ওনার সিনেস্কো প্রোডাকশন, এখানে আমার মতো অনেকে আছে, অগণিত মানুষ যারা অভিনয় করতে চায় ভেতর থেকে, শুধু অর্থের জন্য না, ভেতরের অনুভূতি মানে তাগিদটাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, অন্তরের ইচ্ছাটাকে। তারা যদি মনে করে একজন সৎ একনিষ্ঠ মানুষের কাছে অভিনয় শিখবে এবং নিজের পায়ে দাঁড়াবে, তাহলে তারা আজই সিনেস্কোপে যোগাযোগ করুন, তমাল সরকারের সঙ্গে যোগাযোগ করুন। উনি যেভাবে কাজ শেখাবে, আমি জানি না, আমার অভিজ্ঞতা প্রচুর নয়, কিন্তু উনি যেভাবে কাজ শিখিয়ে নেবেন আপনাকে দিয়ে, সেই জায়গাটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এবং তারা তাদের লক্ষ্য পৌঁছতে পারবে। তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সবচেয়ে বড় কথা, তমালদা একজন খুব ভালো সরল সৎ মানুষ। এরকম মানুষের সাথে কাজ করতে কোথাও কোনো ভয় থাকে না, যে নিশ্চিন্তে কাজ করা যায়, যে না, একজন বড় দাদার মতো উনি আমাদের গাইড করেছেন। সত্যি বলছি, ওনার কাছে যারা আমার মতো, মানে আমি যেমন দিশাহীন হয়ে গেছিলাম, কোথায় কাজ পাবো, কার সাথে যোগাযোগ করবো, কারণ আমার পরিবারে এই ক্ষেত্রে কেউ মানে কাজ করেন না, কেউ, কারোর কোনো জানাশোনা নেই। আমি ভীষণ হতাশ হয়ে গেছিলাম। সেই হতাশার সময় ঈশ্বর আমাকে তমালদার সাথে যোগাযোগ করিয়ে দেন। আমি জানি ভবিষ্যতেও তমালদা আমাকে কাজে নেবেন, এবং প্রচুর কাজ করার ইচ্ছা আমি রাখলাম তমালদার সাথে। তমালদা ভালো থাকুন, সিনেস্কো প্রোডাকশনের সকলে ভালো থাকুন। আর চ্যানেল ভিশনকে আমার ভীষণ ধন্যবাদ, আজকে আমাদের এই কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো সামান্য শিল্পীদের যে আপনারা এগিয়ে নিয়ে দিচ্ছেন, এটার কোনো তুলনা হয় না। আপনারাও খুব ভালো থাকবেন। ভীষণ ভালো লাগলো আপনার মূল্যবান এই কথাগুলো শুনে, আপনার মতামত শুনে, আপনার এই যে তমালদার সাথে কাজ করার যে অভিজ্ঞতা সেটুকু শুনে ধন্যবাদ। এবার আমরা কি শুনবো আপনাদের কাছ থেকে? আমাদের বাপ্পাবাবুকে আমাদের সকলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। উনি আমাদের হয়ে আমাদের সামনে এই মঞ্চে সহযোগিতা করার জন্য, এবং আপনাকেও ধন্যবাদ যে এই কাজগুলো সবাই হয়তো জানে, আবার অনেকেই জানে না, যেগুলো আপনার মাধ্যমে, সকালের জলসার অনুষ্ঠানের মাধ্যমে অনেকে জানতে পারছে, এবং চাইলে তারা আপনার কাছে প্রশিক্ষণও নিতে পারে। একদমই তাই। আমি দুটো জিনিসকে ভীষণভাবে শ্রদ্ধা এবং সম্মান করি। মানুষের চেষ্টা এবং মানুষের ইচ্ছা, এটা আমার কাছে শ্রদ্ধা এবং সম্মান। মানে চেষ্টা যদি ফুল হয়, আর তাগিদ আমার কাছে বেলপাতা। এই দুটো আমি অর্পণ করে ভগবানের কাছে তাদের উদ্দেশ্যে প্রার্থনা করে বলছি যে দেখুন, আমরা একদম কাদামাটি নিয়ে কাজ করি। দাদার কাজটা কতদিনের?
আমার এই কাজটা মানে আমি নিজে এই চিত্র জগতে রয়েছি আমার 25 বছরের উপরে। আচ্ছা, আর আপনার প্রোডাকশন? আমার প্রোডাকশন সিনেস্কোপ প্রোডাকশন আমার 15 বছরের বিগত 15 বছরের স্বপ্ন। যেহেতু আমি বিভিন্ন অর্গানাইজেশনে সার্ভিস করতাম বলে আমি ঠিক করে উঠতে পারিনি, কিন্তু সেই স্বপ্নটা আজকে আমার প্রায় 1.5 বছরের আগে আমি এটা শুরু করেছি। এবার আস্তে 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 আমি এবং এগোচ্ছি। আপনার যে পুরো জার্নি সেটা হয়তো এই স্বল্প সময়ে শোনা সম্ভব নয়। একদমই তাই, কোনো জিনিস মানে সেখানে বড়ই কম হয়ে যাবে সময়টা। হ্যাঁ, তো আমি চাইবো খালি ছুঁয়ে ছুঁয়ে যাওয়া ঘটনা। একদমই তাই, একদমই তাই। আমি চাইবো আপনারা আসুন, আমি আপনার ভেতরে কি আছে সেটা আমি বার করে নেব। বাহ, কি সুন্দর করে দাদা বললেন যে আপনি আসুন, আপনার মধ্যে যে শিল্প সত্তা সেটা দাদা মানে তার মধ্য থেকে বার করে নেবে। বাহ, একদমই তাই। মানে সেই দুধের মধ্যে জল থাকলে যেমন জলটা বের করে নেওয়া সম্ভব নয়, দাদা কিন্তু সেটাই বার করে দেখাচ্ছেন আজকে নিশ্চয়ই নিশ্চয়ই। এই শিল্প সমাজকে। দাদা এই যে কাজ করছেন এত দিন ধরে, বহু মানুষ কাজ করছে আপনার সাথে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, মানে পরবর্তীকালে আর কি কি করতে চান? খুব ভালো প্রশ্ন করলেন এটা। এটা আজকালকার দিনে সবার মনে একটাই থাকে, সবাই একটা ডোল ড্রামে ঘুরছে, মানে হতাশা দ্বন্দ্ব নিয়ে চলছে। যেহেতু আমি এত বছর যুক্ত, আমার কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে এসে তারা কিন্তু এই একটা কথাই বলেছে, দাদা করছি কাজটা, কিন্তু কারো হয়তো পেটের তাগিদে করছি, কেউ হয়তো টাইম পাসের জন্য করছি। কিন্তু আমরা চাই এরকম একটা জায়গা যেখানে আমরা নিজেদের মনে হবে যে না এটা আমাদের নিজেদের হাউস। তো তাদের কথাগুলোকে মাথায় রেখে তাদেরকে একটা রাস্তা দেখানোর জন্য বা তাদেরকে একটা নির্ভরতার জায়গা দেওয়ার জন্যই কিন্তু আমার এই সিনেস্কোপ প্রোডাকশনের একমাত্র স্বপ্ন। এবং আপনি প্রাণপণ চেষ্টা করছেন। হ্যাঁ, চেষ্টা তো আমাকে করতেই হবে, চেষ্টা ছাড়া এবং বলে এরা আপনার পরিবারের একটা অংশ। অঙ্ক। আমি শুধু ভালো লাগা ভালোবাসা দিয়ে কাজ করি না, এর সাথে আরেকটা জিনিস যুক্ত থাকে যে তোমাকে নেশাগ্রস্ত হতে হবে। একদমই তাই। তোমাকে আমার ভালো লাগলো, আমি ভালোবাসলাম, ওটা সাময়িক, ওটা একটা মোহ তোমাকে তাড়া করবে। কিন্তু যারা আজকে সাফল্যের জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু তাদের স্ট্রাগল লাইফটা দেখি না, তারা কিভাবে উঠে এসেছে এই জায়গায়। ঠিক আছে, তো সবাইকে আমার ধন্যবাদ জানানো রইল। আপনারা আসুন সিনেস্কোপ প্রোডাকশনে, আমরা আবার আপনাদের সাথে দেখা করব। শ্রোতা বন্ধুদের আমাদের সকলের পক্ষ থেকে নমস্কার, আপনারা ভালো থাকবেন। এবং সুস্থ কেমন থাকবেন। লাগছে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কেমন লাগছে? হ্যাঁ, এটা সত্যি আমাদের কাছে একটা প্রাপ্তি। আমি আশা করব আমাদের সাথে আপনাদের যে মুখ সমস্ত থেকেও শুনবো কেমন লাগছে। শিল্পী যারা রয়েছেন, আপনারা এক এক করে আপনাদের অনুভূতিটা বলুন। কেমন লাগছে আজকের বলুন অনুষ্ঠান? ম্যাডাম। খুব ভালো লেগেছে। চ্যানেল ভিশনকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। দিদি ভাই আপনার? খুবই ভালো লেগেছে, মানে সব ভালো লাগা তো ভাষায় প্রকাশ করা যায় না। আর এত বড় একটা চ্যানেলে আমাদের মতো সাধারণ ছোট শিল্পীদের যে সুযোগ করে দিয়েছেন, এটা খুবই ভালো। আর এখানে এসে দেখলাম আপনারা যারা এখানে কাজ করেন চ্যানেল ভিশনে, ভীষণ আন্তরিক, ভীষণ ভালো লাগলো সেটা আমার। দাদা আপনার মতামত? হ্যাঁ, ইনা যা বললেন আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। ভীষণ ফ্যামিলিয়ার পরিবেশ, আমার এখানে এসে খুব ভালো লেগেছে। এবং আমাদেরও ভালো লাগলো আপনাদেরকে সঙ্গে পেয়ে। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে সঙ্গে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগলো। বেশ কিছুটা সময় আপনাদের সাথে কাটালাম। আর আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আপনাদের হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সমস্ত শিল্পী বন্ধুদের জন্য এবং তমালদার জন্য। ভালো থাকবেন আর আমাদের অনুষ্ঠান প্রতিদিন দেখতে থাকবেন সকালের জলসা। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। সকালে জলসা, সকালে জলসা।